আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলসোয়াদ স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম ও দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের সৃজনশীলের দ্বিতীয় পর্ব ক্লাস। তো দেখো, আমি এখানে 3টি সৃজনশীল লিখেছি। আমরা প্রথম পর্ব ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 4টি সৃজনশীল শিখেছি। আজকে আমরা 5, 6 এবং 7 এই 3টে সৃজনশীল করব। তো একটু মনোযোগ দাও, এই 3টি সৃজনশীল কিভাবে করতে হয় একটু দেখো। 5 নম্বর যে সৃজনশীলটা দেওয়া আছে, দেখো উদ্দীপকে দেওয়া আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, এই উৎপাদকের এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এরপরে খ নম্বর 9x² প্লাস 1/4x² এর মান নির্ণয় করো। গ নম্বর দেখাও যে 2 ইন্টু 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল টু 21 রুট ওভার 15। তো দেখো, এইভাবে আর কি সৃজনশীলগুলো দেওয়া আছে, আমরা এক এক করে সলিউশন করব। তো প্রথমে 5 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। আমরা 5 নম্বর অঙ্কটি করছি। 5-এর ক নম্বরটা দেখো। 5-এর ক নম্বর যে অঙ্কটি আছে, এইটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তবে তোমরা একটা জিনিস মনে রাখবা, সৃজনশীলের ক নম্বরের যে প্রশ্নটি হয়, এটা কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো বিগত সালের মধ্যে দেখা যায় 2019 সাল এবং 2020 সালের যে বোর্ডের প্রশ্নগুলো পড়ছে, সেখানে বেশিরভাগ অঙ্কগুলোতে দেখবে যে ক নম্বরটি সৃজনশীল উদ্দীপকের সাথে বা দৃশ্যকল্পের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তো যাই হোক, এখানে এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ক নম্বর যে উদ্দীপকটা, ক নম্বর প্রশ্নটি দেখো, 4a স্কোয়ার প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এটাকে আমরা কি করব? এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তবে তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কিভাবে আসে সেটা চিন্তা করে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, এখানে আমরা চিন্তা করব যে এখান থেকে এই পর্যন্ত দেখো, এখানে একটা সূত্র তৈরি করা যাচ্ছে। সেই সূত্রটি কি হবে দেখো, 2a স্কোয়ার প্লাস 1/2a স্কোয়ার মাইনাস, এখন দেখো এইটাকে যদি আমি চিন্তা করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র তৈরি করতে হলে -2a এবং এটা আমরা b চিন্তা করলাম। তবে দেখো, এখানে কিন্তু 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, 1/2a মানে 1/4 স্কোয়ার, তার মানে এইটার অর্থ হলো এটা, এটা মানে হলো এটা, কিন্তু এইটা মানে এটা কিনা দেখতে হবে। তো দেখো, এখানে যদি আমি 2a এবং এই 2a যদি কেটে দিই, তাহলে থাকবে শুধু 2 এবং সেই 2টা এখানে উপস্থিত আছে। তাহলে এখানে আমরা এই অংশটা বাড়তি করেছি, এইটা সম্পূর্ণ বাড়তি করা হয়েছে শুধুমাত্র সূত্রটা তৈরি করার জন্য। তাহলে এই অংশটা সূত্র তৈরি হয়ে যাচ্ছে। এটা কিসের সূত্র হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে যেটা আছে সেটা আপাতত রাখো, 4a মাইনাস 1/a। এবার দেখো, তাহলে এটা সূত্র তৈরি হলো 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার। আর এখানে যেটা আছে সেটা রাখি। এখন দেখো, এইটা 2a মাইনাস 1/2a, এইটা আসলে 2a মাইনাস 1/2a এইটার মতো তৈরি করা যায় কিনা সেটা দেখতে হবে। তো দেখো, 1/2a এটা রেখে দিই। আর এখানে দেখো, যদি আমি 2 কমন নিই, তাহলে দেখো এখানে হচ্ছে 2a। কেননা এই 2 কমন নিচ্ছে, আবার এটা এর সাথে গুণ করে দেখতে হবে এটা হচ্ছে কিনা। আর এখানে তাহলে আসবে দেখো 1/2a, কেননা এই 2টা যখন আমি 1-এর সাথে গুণ করব, তখন 2 যদি কাটে, তাহলে 1/a থাকবে। তাহলে 2 কমন নেওয়া হয়েছে এবং
দেখো এই অংশটা আর এই অংশটা একই তৈরি হয়েছে। এখন এইটা আর এইটা মিলায়ে আমরা কমন নেব 2a 1/2a। তাহলে এইটা আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে দুইটা আছে তাহলে এখানে একটা অংশ থাকবে, অর্থাৎ 2a - 1/2a এইটা থাকবে, এবং তাহলে এখানে একটা থাকছে প্লাস এই 2 থাকবে। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে 5-এর ক নাম্বার এই উৎপাদকটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এটা প্র্যাকটিস করবে, কেননা এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট উৎপাদক। এরপরে আসি খ নাম্বার প্রশ্নটি। দেখো 5-এর যে খ নাম্বার প্রশ্নটি বেশিরভাগই আমি দেখেছি যে এই 5-এর খ নাম্বার প্রশ্নটি অনেকে বলছে এটা উদ্দীপকের এই অংশটা ভুল আছে, কিন্তু দেখো এখানে উদ্দীপকটা দেওয়া আছে 2x - 1/3x = 2, আর এখানে আমার যে মানটা আছে 9x² প্লাস 1/4x²। এইটার মান যখন বের করতে বলবে তখন দেখো একটু চিন্তা করো, এখানে কিন্তু এটা 3x² প্লাস 1/2x এইভাবে আর কি তৈরি হবে। তা তোমাদের মধ্যে অনেকে দেখছি যে এটা উদ্দীপকটা ভুল চিন্তা করেছে, সবাই এটা পরিবর্তন করে এটাকে 3x দিয়েছে, যেহেতু এটা সূত্র ভাঙলে আসলেই তো 3x - 1/2x এটা হওয়ার কথা, কিন্তু না, এটা আসলে ভুল না। এটা একটু ক্যালকুলেশনটা একটু দেখো এটা কিভাবে করতে হয়। এখানে 5-এর খ নম্বর যে অঙ্ক, তাহলে উদ্দীপকের যে অংশটা আছে এই অংশটা আসলে আমাদের ভেঙে এটা আসলে তৈরি করতে হবে এই আকারে, অর্থাৎ 3x - 1/2x অথবা প্লাস 2x এভাবে আর কি তৈরি করে আনতে হবে। তা এটা তৈরি করতে হলে দেখো এই জায়গাটা লসাগু করো, এটা যদি লসাগু করি তাহলে 6x² - 1 = 2। তাহলে দেখো এটাকে যদি আবার আমরা আর গুণন করি তাহলে এটা পাই, 3x 2 সাথে গুণ করলে এটা হয়। এরপর দেখো এইটা যখন আমরা এই আকারে তৈরি করব, দেখো 1/2x, তাহলে এখানে যে 1 আছে এর নিচে আমরা 2x দিয়ে ভাগ করব, তাহলে 6x² / 2x - 1/2x = 6x/2x। তাহলে এখানে আমরা কি করলাম, 2x দ্বারা ভাগ করছি, 2x দ্বারা এটা ভাগ করা হয়েছে। এখন দেখো এই আকারটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 3x - 1/2x = এটা কাটলে 3 হচ্ছে। তো দেখো এই আকারে কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন তোমার যে মানটা চাচ্ছে 9x² প্লাস 1/4x² এর মান চাচ্ছে, তাহলে ওইটা আমরা লিখব 9x² প্লাস 1/4x²। এখন দেখো এটা সহজে আমরা বের করতে পারবো, এটা 3x² প্লাস 1/2x তার স্কোয়ার। এই 9টাকে এভাবে ভাঙলাম, 1/4টাকে এভাবে ভাঙা হলো। এখন এইটা যখন সূত্র করব তখন দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। a² প্লাস b² এর সূত্র হবে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab 2ab। তো দেখো এটার মান আমরা জেনেছি কত, 3² প্লাস এখানে একটু দেখো কাটাকাটি করা যাচ্ছে, এই x কাটবে এবং এই 2 কাটবে, তাহলে থাকবে কিন্তু এখানে 3। তাহলে এটা হচ্ছে 3² 9 প্লাস 3 = 12। এইটা হলো অ্যান্সার। তাহলে 5-এর খ নম্বরটা বুঝতে পেরেছো আমি মনে করি। এরপরে দেখো আমরা যখন গ নম্বরটি প্রমাণ করব, এটা প্রমাণ চাচ্ছে 27x³ প্লাস 1/8x³ এইটা = দেখাতে হবে 21 √15।
এইটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো, তুমি চিন্তা করে নাও আগে যে এইটা যখন আমরা ভাঙবো তখন আসলে কি তৈরি হবে। এই যে 27x³ এটা আসলে 3x³ আর এটা হবে 1/2x³। তাহলে চিন্তা করো, এখানে কিন্তু আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু প্লাসের মানটা লাগবে, কিন্তু আমরা এখানে মাইনাসের মানটা জানি। তাহলে প্লাসের মানটা যখন লাগবে, যে মাইনাসটা আছে এইটাকে বর্গ করতে হবে। তাহলে তুমি এখানে লিখবে, আমরা যখন পাশের গ নম্বরটা করব তখন লিখতে হবে খ হতে প্রাপ্ত। খ হতে আমরা জানি 3x মাইনাস 1/2x, এটার মান জানি 3। এটাকে আসলে বর্গ করলে এখানে প্লাসের মানটা পাবো। তাহলে এটা মনে রাখবে যে যখন আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে, তখন বর্গ করব, অথবা প্লাসের মানটা দেওয়া আছে মাইনাসের মানটা বের করব, তখন আসলে উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে এটা যখন তুমি বর্গ করবে, পাশে লেখো বর্গ করে, এটা বর্গ করলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab, আর এটা হবে 9। এখন দেখো এইটা প্লাসের মান আমরা পেয়ে যাচ্ছি। এখানে আসলে কাটে কিনা দেখো, এক্স এক্স কাটবে এবং 2 এই 2-র সাথে কাটলে 2 হয়, 4-এর সাথে কাটলে 2 হবে। তাহলে এই জায়গায় দেখো 6 হচ্ছে, এই 6টা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে 15 থাকবে। অর্থাৎ আমরা পেলাম 3x প্লাস 1/2x ইকুয়াল টু, এখানে যে 15 পাচ্ছি এবং এই রুটের জন্য এখানে রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্লাসের মানটা পেয়েছি। এখন প্লাসের মানটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে বাম পক্ষ যেটা দেওয়া আছে, এই বাম পক্ষটা তুমি লিখে ফেলো। তাহলে বাম পক্ষ বা লেফট সাইড লিখো। বাম পক্ষে কি আছে, 2 27 x³ প্লাস 1/8x³। এইটা ক্যালকুলেশন করে আসলে 21 √15 বানাতে হবে। তাহলে এটা 2টা রাখবো, এইটা আমরা সূত্র ভাঙার চিন্তা করব। দেখো 3x তার কিউ প্লাস 1/2x তার কিউ। এখন এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বসাবো। এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটি হবে দেখো 3x প্লাস 1/2x হোল কিউ মাইনাস 3ab, তারপর a প্লাস বি, এইটার সূত্র। এখন জাস্ট এখানে কিন্তু মান বসাই দিলে হবে। এখানে 15 কিউ মাইনাস এখানে 9/2 হচ্ছে, আর এটা √15। এখন দেখো এখানে 2, এই যে √15 এর কিউ করলে হবে কিন্তু 15√15 মাইনাস 9√15/2। আচ্ছা, এখান থেকে আমরা একটু উপরে আসি। দেখো এই জায়গাটা কি করতে হবে, এই ভিতরে এইটা লসও করে দাও। এইটা যদি আমরা লসও করি তাহলে কি হবে দেখো, 2, এটা যখন তুমি লসও করবে, লসও হবে 2, 2-র সাথে এই 15 গুণ করলে হবে 30, 15 মাইনাস 9√15। তাহলে এখানে 2 পাচ্ছি, এখানে কিন্তু 2-র সাথে ইনটু আছে। 15 থেকে 9 অর্থাৎ 30 থেকে 9, অর্থাৎ 30√15 থেকে আমরা 9√15 বাদ যদি দিই, তাহলে এখানে কত হবে, 21√15/2। এবার দেখো এই 2 কাটবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 21√15। এটাই দেখো ডান পক্ষ। তাহলে এটা আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে এটাই প্রমাণিত। তাহলে 5 নম্বর অঙ্কটি আমরা ক্লোজ করলাম। এবার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 6 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে দেখো। 6 নম্বর অঙ্ক,
প্রথমে দেখো দেওয়া আছে উদ্দীপক যেটা দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা ক নম্বর করছি। এখানে দেখো দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এইটা আছে √27। এর মানটা দেওয়া আছে এখানে, এর মানটা দেখো a ইকুয়াল টু √2 প্লাস বি দেওয়া আছে। আর আমরা কিন্তু তৃতীয় যে অংশটি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x স্কোয়ার, এইটার সাথে কিন্তু আসলে এবি, যেহেতু এখানে এবি চাচ্ছে এবির মানটা, তাহলে এই তৃতীয় যে সমীকরণটি আছে এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এই প্রথম যে দুইটা সমীকরণ আছে এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করব। তো দেখো একটা জিনিস, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি তুমি ক্যালকুলেটারে করো, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে কিন্তু 3 পাবে। এখন তাহলে a প্লাস বি সমান আমরা √3 পাচ্ছি। এখন এই অংশটা যে দেওয়া আছে একটু লক্ষ্য করো, এই বিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি এবং বলে লিখি, এইটা দেওয়া আছে কি √2 প্লাস বি। যদি তুমি এই বিটা এই পাশে নিয়ে আসো তাহলে a মাইনাস বি ইকুয়াল টু √2। এখন আমরা এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ a প্লাস বির মান পেলাম √3, a মাইনাস বির মান পেলাম √2। এখন এ বির যে সূত্রটি আমরা জানি, এ বির সূত্রটা বসিয়ে দিলে আমরা এ বির মানটা পেয়ে যাব। আমরা এ বির সূত্র জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো এখানে মান বসাই, √3/2 স্কোয়ার আর √2/2 স্কোয়ার। আমরা জানি যে রুট আর স্কোয়ার কাটে, তাহলে 3, এটা হবে 4, এটা হবে 2/4। এটা যদি ক্যালকুলেশন করো 1/4 হবে। তাহলে ক নম্বর এ বির মানটা আমরা জেনে গেছি 1/4। এরপরে খ নম্বর অঙ্কটা দেখো, খ কিভাবে করতে হয়। তবে খ নম্বর যখন অঙ্কটি আমরা করব তখন কিন্তু এই যে এ বির মান, অর্থাৎ ক নম্বরে যে এ বির মানটা আমরা পেলাম 1/4, এই মানটা কিন্তু ব্যবহার হতে পারে। দেখো খ নম্বর, লেফট সাইড এ কিউ বি প্লাস এ বি কিউ, এইটা হচ্ছে লেফট সাইড। বানাতে হবে কি 5/8, এটা প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে যদি আমরা কমন নিই, এ কমন যাবে এবং বি কমন যাবে, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার। এবার জাস্ট এটা সূত্র ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এ বির মান কিন্তু আমরা জানি, ওইটা আমরা পরের লাইনে বসাবো। এইটার সূত্র করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা কিন্তু ক নম্বরে এ বির মানটা জেনেছি 1/4। এখানে পাশে তুমি লিখতে পারো ক হতে এ বি ইকুয়াল টু 1/4, এটা আমরা লিখতে পারি। এ বির মানটা জাস্ট বসিয়ে দেব। আর এ প্লাস বির মানটাও কিন্তু আমরা কতে পেয়েছিলাম যে √3 স্কোয়ার মাইনাস 2 1/4। তো দেখো 1/4, এইটা ক্যালকুলেশন করলে স্কোয়ারের রুট কাটবে 3, এটা হবে 1/2, তাহলে 1/4। আর এইটা যদি আমরা লসাগু করি তাহলে 6 - 1, 1/4 ইন্টু 5/2। তো দেখো 5-এর সাথে 1 গুণ করলে কিন্তু 5 হয়, আর এটা হয় 8। এটাই রাইট সাইড, এটাই প্রুফড। তাহলে আমরা খ নম্বরটি প্রমাণ করলাম। এরপরে আসবো গ নম্বর অঙ্কটা। দেখো গ নম্বর, দেখো x6 প্লাস 1 ইকুয়াল টু 0 দেখাতে হবে। যখন আমাদের এখানে x এর অংশটা চাইছে তখন কিন্তু আমরা এই যে তৃতীয় যে সমীকরণটি আছে এইটা নিয়ে একটু ক্যালকুলেশন করব। তো দেখো খ নম্বরের গ নম্বর প্রশ্নটি দেখো 6-এর গ। তাহলে এখানে দেওয়া আছে কি সেটা আগে লিখি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার। তো দেখো আমরা জানি যে এখানে স্কোয়ার থাকলে ওই পাশে রুট হবে। তাহলে তুমি এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √3x স্কোয়ার দাও। এখন দেখো এই যে রুটটা আসলে কি 3-এর উপরেও থাকবে এবং এক্স স্কোয়ারের উপরে থাকবে। তাহলে
যখন আমরা এই রুটটা দুই অংশে দিয়ে দেবো অর্থাৎ √3 হবে, আর এক্স স্কোয়ারের যখন রুট করব তখন কিন্তু শুধু এক্স হবে, কারণ এক্সের যে স্কোয়ার আছে স্কোয়ারের রুট কাটবে। এখন আমরা 1/x আকারে তৈরি যদি করি তাহলে এক্স দ্বারা ভাগ করো, তাহলে এটা পাশে লিখব এক্স দ্বারা ভাগ করি। তো দেখো এইটা যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকবে এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3। ব্যাস, এখন এই অংশটায় আসলে কিউ যদি করি অর্থাৎ উভয় পাশে যদি ঘন করি তাহলে কিন্তু আমরা এই 6টা পেয়ে যাব। এক্স কিউ পাওয়ার পরে সেটা আবার লসাগু অথবা বর্গ করার পরে x6 তৈরি হবে। তাহলে এটা ঘন করি এক্স প্লাস 1/x হোল কিউ √3 তার কিউ, পাশে লেখো ঘন করে। এরপরে দেখো এটা যখন a প্লাস বি হোল কিউ এর সূত্র হবে তখন আমরা এই সূত্রটা বসাতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি ইকুয়াল টু এটা 3√3। √3 কে যখন আমরা কিউ করব তখন 3√3 আসবে। তাহলে দেখো এক্স কিউ প্লাস 1/x কিউ প্লাস এখানে এক্স কাটবে 3, আর এই যে এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু আমরা জানি অলরেডি যে 3 √3, তাহলে এটা √3 ইকুয়াল টু 3√3। এবার দেখো এইটা 3√3 এবং এটাও কিন্তু 3√3, এই 3√3টা যখন ওই পাশে যাবে তখন মাইনাস হবে এবং এটার সাথে কাটবে, তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। এখন এইটা লসাগু করো, দেখো x6 তৈরি হয়ে যাচ্ছে। এটা যখন আমরা লসাগু করব তখন দেখো x6 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আর গুণ করলে এক্স কিউটা 0-র সাথে গুণ করলে 0 হবে, তাহলে আমরা পেয়ে গেলাম x6 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে দেওয়া আছে যে মানটা, এই মানটা ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করে ফেলেছি। 7 নম্বর অঙ্কটি দেখো, 7-এর আমরা প্রথমে ক নম্বর করব। তো দেওয়া আছে যেটা সেটা লিখি, দেওয়া আছে কি এক্স কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল টু দেখো 18√3, এটা দেওয়া আছে। এখন এইটা যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু ক নম্বরের এটা প্রমাণ করে ফেলতে পারবো। এটা তুমি লসাগু করো এক্স কিউ, দেখো x6 হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 18√3। এখন এটা যখন আমরা আর গুণন করব তখন কিন্তু পাচ্ছি এটা। এখন এক নম্বর যেটা প্রমাণ চাচ্ছে, দেখো এই যে 18√3 এক্স কিউ এটা এই পাশে, অতএব x6 18√3 এক্স কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমরা ক নম্বরটা প্রমাণ করে ফেলেছি। এরপরে খ নম্বরটি করব। তবে এই যে খ নম্বর অঙ্কটি যখন করব তখন কিন্তু আমাদের এই এই অংশ থেকে আসতে হবে। তা দেখো এখানে কিন্তু লিখতে হবে যে ক হতে প্রাপ্ত x6 মাইনাস 18√3 এক্স কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটা তোমাকে এমনভাবে চিন্তা করতে হবে, দেখো এখানে তো এক্স এর পাওয়ার 6 আছে, এক্স এর পাওয়ার কিউ আছে, তাহলে এই এক্স এর পাওয়ারগুলো এখান থেকে আউট করে সিঙ্গেল এক্স তৈরি করতে হবে। দেখো এখানে কিন্তু শুধু এক্স আছে, তাহলে এইটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে এক্সের পাওয়ারগুলো আস্তে আস্তে আউট করতে হলে আমরা সূত্র করার চিন্তা করব, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এইটা হলো এ। এইবার দেখো চিন্তা করো যে এখানে আমরা যখন a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করব তখন এখানে a স্কোয়ার পেলাম মাইনাস 2ab, বি কত হইলে এইটা ঠিক থাকবে। দেখো 9 দুগুণে 18, 18√3, তাহলে 9 দুগুণে 18√3, তারপরে আছে এক্স কিউ, তাহলে এইটা হচ্ছে বি, এটা হলো এ। এরপরে আমরা লিখব কি সূত্রে বি স্কোয়ার অর্থাৎ 9√3 তার স্কোয়ার মাইনাস প্লাস 1 দিই। তারপরে একটা জিনিস দেখো, এইটা মানে হলো এইটা মানে হলো 18√3 এক্স কিউ, আর এই জিনিসটা দেখো এইটা কিন্তু এখানে নাই, কিন্তু সূত্র তৈরি করার জন্য এখানে এটা বাড়তি করা হয়েছে।
এই জন্য এটা মাইনাস করে দিতে হবে 200। এটা ক্যালকুলেট যদি করো তাহলে কিন্তু 243 হয়, অথবা এটা আমরা লিখি 9√3 তার স্কোয়ার লিখি, কেননা এটা আমরা বাড়তি দিয়েছি সূত্র তৈরি করার জন্য, আবার এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে তাহলে এই পর্যন্ত হলো সূত্র, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো +1 আছে, আর এইটা যদি ক্যালকুলেট করি 243 হয়, ইকুয়াল টু 0। এরপরে দেখো x³ মাইনাস 9√3 এক্স স্কোয়ার, এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে 242 হবে, ইকুয়াল টু 0। এখন এই 242টা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। এখান থেকে আমরা উপরে আসি, দেখো এখানে তাহলে x³ মাইনাস 9√3 আর তার হোল স্কোয়ার আছে, আর 242টা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে আসলাম। এখন কি করব দেখো, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আউট করতে হলে দেখতে হবে যে, দেখো এটাকে আউট করতে হলে এখানে কতর স্কোয়ার করলে 242 হয়, এটা আমার জানা আছে 11√2, তাই দিয়ে দিলাম। তবে তোমরা এই যে 242 এটা করার নিয়ম হচ্ছে কি, এইটা লসও করতে করতে আসবে, তাহলে এরকম পাওয়া যাবে। আর যদি ক্যালকুলেটর অবশ্যই এইটা একবারে রুট করলে কিন্তু এই মানটা 11√2 আসে। তাহলে উভয় পাশের থেকে স্কোয়ার বাদ যাবে, x³ 9√3 ইকুয়াল টু 11√2 পেলাম। এখন দেখো এই 9√3টাকে আমরা ওই পাশে পাঠাই, 9√3 প্লাস 11√2। এরপরে দেখো এখানে একটা সিস্টেম আছে, আমরা লাইন গ্যাপ দিয়ে করব। দেখো x³ আমাদের কিন্তু এখানে x³ এই যে পাওয়ার যে কিউ আছে এই পাওয়ারটাকে আউট করতে হবে, আবার এখানে x এর মানটা আছে। তা দেখো এখানে আমরা লাইন গ্যাপ দিয়ে কিভাবে করব, x³ ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু আমাদের প্রমাণটা চাচ্ছে কি, x ইকুয়াল টু √3 প্লাস √2, যেটা প্রমাণ চাচ্ছে সেটা আমরা অ্যাডভান্স লিখে নিলাম, এটা কিউ করো। দেখো এই পাওয়ার আমাদের উদ্দেশ্য থাকবে কিন্তু x এর পাওয়ারটা আউট করার, এই পাওয়ার যদি কাটে তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু √3 প্লাস √2। দেখো এটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। এখন এই যে লাইন গ্যাপ দেওয়া হয়েছে এটা ফেরত দাও, a প্লাস বি হোল কিউবের সূত্র করো। a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, দেখো a³ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস b³। দেখো এটা কিন্তু আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র করলাম। এবার দেখো এইটা মানে কি সেটা বসাও, √3 তার কিউ মানে কিন্তু এটা 3√3। ওকে, এবার দেখো চিন্তা করে এইটা কত হচ্ছে, দেখো এই স্কোয়ার আর রুট তো কাটবে, তাহলে এটা শুধু হলো 3 সাথে 3 গুণ করলে কত হবে 9, তাহলে 9√2, এটা 9√2। এবার এই অংশটা একটু খেয়াল করো, এটা কিন্তু শুধু 2, কেননা রুট আর স্কোয়ার কাটছে, তাহলে এই 2-র সাথে এই 3 গুণ করলে 6√3 হয়, এটা 6√3। আর এইটা দেখো 2√2, √2-র উপরে কিউ থাকলে 2√2 হয়। এখন দেখো আমরা হিসাবটা দেব কিভাবে, এই যে 9√3টাকে আমরা ভেঙেছি, বলবো 9√3টাকে ভেঙেছি 3√3 আর এই 6√3, তাহলে 3√3 আর 6√3 মিলে 9√3 হয়। এখানে যে 11√2 এটাকে আমরা বলবো এই 9√2 আর এই 2√2, এটা মেলায় 11√2 হয়। তা আসলে এটা যে এইভাবে ভাঙতে হবে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে, এইটা যে এই যে 9√2 এবং 2√2 ভাঙতে হবে এটাও ধারণার বাইরে। তাহলে এই জন্য এইটা আমরা অ্যাডভান্স যেটা প্রমাণ আছে সেটা আমরা করে আসবো। তাহলে এই খ নম্বরটা আমার মনে হয় বুঝতে পেরেছো। এরপরে গ নম্বর অঙ্কটি আসি। গ নম্বর অঙ্কটি সহজ আছে। গ নম্বরটি একটু দেখো, গ নম্বরের যে অঙ্কটি করতে হবে
x5 প্লাস 1/x5। আসলে কিন্তু এই অঙ্কের নিয়ম কিন্তু আমরা প্রথম পর্ব ক্লাসে অলরেডি করেছি যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয়, এবং এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এর আগেও বলেছি। এখন দেখো x3, আমি বলেছি যে x5 প্লাস 1/x5 এইটার মান যদি বের করতে হয় আমরা একবার কিউ করব কত, আর একবার স্কোয়ার করব কত, এই দুইটা গুণ করে দিলে আমরা x⁵ 1/x⁵ এর মান পাবো। তো দেখো এইটার মান কিন্তু আমাদের করা লাগছে না, কেননা এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, এটা 18√3 দেওয়া আছে। এখন এইটা আমরা ভাঙবো, x প্লাস 1/x² প্লাস মাইনাস সূত্র এটা 2x × 1/x। তো দেখো x প্লাস 1/x এইটার মান পেতে হলে x প্লাস 1/x এইটার মান পেতে হলে আমাদের আরেকটা অংশ করতে হবে। সে অংশটা কি দেখো, আমরা তো জানি যে x এর মান হলো √3 প্লাস √2, আর 1/x এর মানটা এটা কিন্তু উপরে করে আসতে হবে কিন্তু এই অংশটা। তাহলে x এর মানটা আমরা জানলাম, 1/x এর মান এটা আমি দেখিয়েছি যে x এর যে মানটা 1/x এর মানটা তার বিপরীত হয়। এটা আর কিন্তু আমরা এখানে করে দিলাম না, এখানে 2 কাটবে, তাহলে x প্লাস 1/x এটা যোগ করলে 2√3 হয়। এখন এই যে 2√3 এই মানটা এখানে বসাই দিলে আমরা x² প্লাস 1/x² এর মান পাবো। এটা হলো কত, 2√3² মাইনাস 2, কেননা x কাটছে, এখানে হবে দেখো 4 × 3 - 2, তার মানে এখানে 12 থেকে 2 বার দিলে 10 পাচ্ছি। জাস্ট এবার এই দুইটা আমরা গুণ করব, তাহলে x³ প্লাস 1/x³ আর x² প্লাস 1/x², এটা গুণ করলে 18√3 গুণ 10। এখন দেখো এইটার সাথে এটা গুণ করলে আমরা পাবো x5, এবার এটার সাথে যখন আমরা এটা গুণ করব তখন x হবে, এইটার সাথে যখন এটা গুণ করব তখন কিন্তু 1/x হবে, আর এইটার এটা গুণ করলে 1/x5, আর এখানে 18 সাথে 10 গুণ করলে হবে 180√3। এরপর একটু খেয়াল করো, এই জিনিসটার মান কিন্তু আমরা জানি 2√3, এই 2√3 এই মানটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখো x5 আর 1/x5 পাশাপাশি নিলাম, আর এইটার যে মান হয় সেটা আমরা এই পাশে বিয়োগ করে দেব 2√3, তাহলে 178√3। তাহলে এইটা বিয়োগ করলে এটা পাচ্ছে 180√3 থেকে 2টা √3 বাদ দিলে 158√3 হয়। এইটা আসলে মান চাচ্ছে, তাহলে এটা অ্যান্সার। তাহলে আমি মনে করি যে তোমরা এই 3টে অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্ত সৃজনশীলের দ্বিতীয় পর্ব ক্লাস সম্পূর্ণ করছি। এরপরে আমরা তৃতীয় পর্ব ক্লাস এই সৃজনশীল নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।